আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফেসবুক কনভার্সন পেজ সেটআপের জন্য কি কি বিষয়ের অ্যাক্সেস এর প্রয়োজন হয় এবং সেই অ্যাক্সেস গুলো কিভাবে দিতে হয়, আজকের এই শর্ট ভিডিওতে আমরা এগুলো একটু দেখার চেষ্টা করব। অনেকেরই অ্যাক্সেস দিতে একটু সমস্যা হয়, এজন্য এই ভিডিওটি তৈরি করা। চলুন শুরু করা যাক। আমরা এখানে প্রথমে বিজনেস ম্যানেজার ওপেন করছি এবং আমরা হলো এই বিজনেস ম্যানেজার থেকেই প্রথমে অ্যাক্সেস দিব। বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস কিভাবে দিতে হয় সেটা আমরা দেখি। তো আমরা বিজনেস ম্যানেজার আসার পরে এখানে পিপল একটা অপশন আছে। এই পিপলে থাকা অবস্থায় আমরা দেখতে পাচ্ছি ইনভাইট পিপল, এখানে একটা অপশন রয়েছে। এটাতে ক্লিক করার পরে আমরা যে মেইলে অ্যাক্সেস দিব সেই মেইলটা এখানে লিখব। তো আমি এখানে একটা মেইল লিখতেছি। মেইল লেখার পরে এন্টার প্রেস করলে এখানে নেক্সট বাটনটা আপনার ভিজিবল হচ্ছে। তো এই নেক্সট বাটনে ভিজিবল হওয়ার পর আমরা এখানে ক্লিক করব। কিন্তু এখানে টেম্পোরারি অ্যাক্সেস দিলে আসলে প্রপার ভাবে কাজ করা যায় না। এজন্য আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে এখানে বেসিক যেটা দেয়া আছে এটা দিয়েও কাজ হয় না মূলত। বরং আমরা এখানে ফুল কন্ট্রোল, ঠিক আছে? ফুল কন্ট্রোলটাই আসলে ফুল কন্ট্রোল না, তার নিচেও আরো কিছু ফুল কন্ট্রোল আছে। আপনার সাইটের ফাইন্যান্স, তারপরে রেভিনিউ যেগুলো আছে, ঠিক আছে? এগুলার অ্যাক্সেস কাজ করার জন্য কারোর প্রয়োজন হয় না। কিন্তু এখান থেকে ফুল কন্ট্রোলটা আমরা দিব। এখানে ফুল কন্ট্রোল দেওয়ার পরে আমরা নেক্সট করব। নেক্সট করার পর এখানে আমাদের অ্যাসেট আসবে। আমরা কি, কি বিষয়ের অ্যাক্সেস দিব। তো Facebook কনভার্সন পেজ সেটআপের ক্ষেত্রে সাধারণত পিক্সেলের অ্যাক্সেসটারই প্রয়োজন হয়। তো এইজন্য আমরা এখান থেকে পিক্সেলের অ্যাক্সেস দিব। তো পিক্সেলে ক্লিক করার পরে আপনার যে পিক্সেলগুলো থাকবে সবগুলো এখানে শো করবে। তো আপনি যে পিক্সেলটা অ্যাক্সেস দিবেন সেই পিক্সেলটা আপনি টিক মার্ক দেওয়ার পরে এখান থেকে ম্যানেজ পিক্সেল এটা দিয়ে আপনি নেক্সট করবেন। নেক্সট করার পরে এখান থেকে সেন্ড ইনভাইটেশন এ ক্লিক করলেই আপনার এটা সেন্ড হয়ে যাবে এবং ওই মেইলে একটা নোটিফিকেশন চলে যাবে। তো এখানে অনেক সময় অ্যাকাউন্ট ভেরিফাই করা লাগতে পারে। তো অ্যাকাউন্ট ভেরিফাই যদি আপনার অ্যাকাউন্টে টু ফ্যাক্টর অন করা থাকে তাহলে অ্যাকাউন্ট ভেরিফাই চাবে। আপনার অ্যাকাউন্ট ভেরিফাই করলেই হবে। তো আমি আর করলাম না। আচ্ছা। এখন যদি আমরা ট্যাগ ম্যানেজারে যাই তাহলে ট্যাগ ম্যানেজার অ্যাক্সেসটা কিভাবে দেব? আমরা ট্যাগ ম্যানেজারে প্রবেশ করার পরে অ্যাডমিন সেকশনে আসলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি অ্যাকাউন্ট সেটিংস। তো এখান থেকে ইউজার ম্যানেজমেন্ট, ইউজার ম্যানেজমেন্টে ক্লিক করলে সে আমাদেরকে নিয়ে যাবে যেখান থেকে অ্যাক্সেস দেয়া যায়। তো এখানে এই প্লাস আইকনে ক্লিক করলে অ্যাড ইউজার, এখানে অ্যাড ইউজারে আমরা এখানে একটা মেইল দেব। তো আমরা মেইলটা দিচ্ছি। এখানে মেইল দেওয়ার পরে আমরা এবং আমাদের মেইলটা এখানে সে নিয়ে নিয়েছে। তো এখান থেকে অ্যাডমিনিস্ট্রেটর দিব এবং নিচে আসার পরে কন্টেইনার যদি ক্রিয়েট করা থাকে তাহলে কন্টেইনার পারমিশন এখানে ডিফল্ট ভাবে রিড অপশনটা থাকে। তো রিড অপশনে থাকলে আসলে কাজ করা যায় না। তো সেট অলে গিয়ে আমরা এখান থেকে পাবলিশ করার যে অ্যাক্সেস এটা দিব, অন্যথায় পাবলিশ করা সম্ভব হয় না। তো এখান থেকে পাবলিশের অপশন দিয়ে আমরা ইনভাইটে ক্লিক করব, এখান থেকে ইনভাইট চলে যাবে। আচ্ছা, তো আমরা গুগল ট্যাগ ম্যানেজার দেখলাম। এখন আমরা দেখব গুগল অ্যানালাইটিক্স, অর্থাৎ GA4 অ্যানালাইটিক্স ডট গুগল ডট কম। এটাতে যাওয়ার পরে আচ্ছা, এখানে ডিফল্ট ভাবে যে অ্যাকাউন্ট আছে ওটা থেকে আমি আপাতত দেখাচ্ছি। তো এখান থেকে অ্যাডমিনে যাব। অ্যাডমিনে যাওয়ার পর এখান থেকে অ্যাকাউন্ট অ্যাক্সেসেস ম্যানেজমেন্ট এবং সাথে হলো প্রপার্টি আছে। তো যদি আপনি প্রপার্টির অ্যাক্সেস দিতে চান তাহলে প্রপার্টিতে যাবেন। আর যদি অ্যাকাউন্টের অ্যাক্সেস দিলে সবচেয়ে বেটার, সেই ক্ষেত্রে প্রপার্টি ক্রিয়েট করা যায়। তো অ্যাকাউন্ট অ্যাক্সেস ম্যানেজমেন্টে ক্লিক করব। সেম ভাবে আমরা এখান থেকে প্লাসে ক্লিক করে অ্যাড ইউজার,
এখানে আমরা মেইলটা দিব। সরি। দেওয়ার পরে এখান থেকে অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে আমরা এড করে দিব। এটা এড হয়ে গেছে অলরেডি। তারপরে আমরা যাব step.io, আমাদের যে সার্ভারের প্রয়োজন হয় আমরা সেই সার্ভারে যাব। যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে এখান থেকে ট্রাই ফর ফ্রি তে ক্লিক করে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। আর অ্যাকাউন্ট থাকলে এখান থেকে লগইন করবেন। তো আমার এখানে যেহেতু অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে তো আমি এখান থেকে লগইন করলাম। তো লগইন করার পরে অ্যাক্সেস কিভাবে দিব? তো এখান থেকে লগইন করার পরে এই যে এখানে যে প্রোফাইলের আইকন আছে এটাতে গেলে ওয়ার্ক স্পেস থেকে আপনি যে অ্যাকাউন্টের এখানে আপনার একটাই আসবে মাই ওয়ার্ক স্পেস। তো মাই ওয়ার্ক স্পেসে ক্লিক করলে আমাদেরকে অ্যাক্সেস দেওয়ার যে অপশনটা সেখানে নিয়ে যাবে। তারপরে ওয়ার্ক স্পেস সিলেক্ট করার পর আমরা অ্যাকাউন্ট সেটিংস এ যাব, বা ওয়ার্ক স্পেস সিলেক্ট করা ছাড়াও অ্যাকাউন্ট সেটিংস এ গেলে এখানে শেয়ারেড অ্যাক্সেস একটা অপশন আছে। এখানে আমরা মেইলটা দিব। তো আমি মেইল দিয়ে দেখিয়ে দিচ্ছি। মেইল দেওয়ার পরে আমরা এখান থেকে আপনাদের একটাই থাকবে। আমার এখানে যেহেতু অনেকগুলো, তো আপনার এখানে একটাই থাকবে। তো আপনি এখান থেকে শুধু শেয়ার অ্যাক্সেস এ ক্লিক করলেই অ্যাক্সেস চলে যাবে। তো এটা আমি আর দিলাম না। তো আমরা এভাবে সবগুলোর অ্যাক্সেস দিতে পারবো ইনশাআল্লাহ। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না এবং আপনার ফ্রেন্ড বা যাদের প্রয়োজন হয় তাদের সাথে শেয়ার করবেন অবশ্যই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।